কেউ কিন্তু রাগ করো না, ভাইফোঁটার ব্লগটা আসতে একটু লেট করলো। সকাল সকাল একদম সাজুগুজু করে স্নান করে চলে গিয়েছি ভাইয়ের কাছে ফোঁটা দিতে। 5 রকমের মিষ্টি প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার মাও বেরোবে মাসির বাড়িতে, মামাকে ফোঁটা দেবে, তাই জন্য মা তাড়াতাড়ি বেরোবে বলে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। মা একদম সুন্দরভাবে প্লেট দিয়ে দিয়েছে, আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এই যে এবার ফোঁটা দেওয়ার পালা। যত্ন সহকারে ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছি, অনেক আশীর্বাদ করেছি, ও অনেক বড় হোক, অনেক উন্নতি করুক। আর আমি ওর গিফটটা দিয়ে দিয়েছি, ও আমার গিফটটা দিয়ে দিয়েছে। ভাইকে ফোঁটা দিয়ে চলে এলাম সজ্জার বাড়িতে। আর সকাল সকাল লিয়ে দিত মিষ্টা জানাকে ফোঁটা দিয়ে দিয়েছে। আর এদিকে চলে এসেছে বুকু। আর এবারে বুকু মিষ্টা জানাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মিষ্টি দিয়েছে প্লেট ভর্তি করে। এবারে তো বড় দাদার বোনকে আশীর্বাদ করার পালা। ভালোভাবে আশীর্বাদ করলো বুকুকে, তারপরে ওকে গিফট দিল, ও ওকে গিফট দিল। সুন্দরভাবে গিফট আদান প্রদান হয়ে গেল। তারপরে আবারও আমি রেডি হয়ে নিয়েছি, সুন্দরভাবে যাবো হচ্ছে মিষ্টা জানার জেঠুর বাড়িতে। ওই বাড়িতে সব বোনেরা মিষ্টা জানার জন্য অপেক্ষা করছে কখন আমরা যাব আর ওরা ফোঁটা দেবে। আর এই বাড়িতে জেঠুর মেয়ে পিসি মেয়েরা ফোঁটা দেয়, আর বাবাকে দেয় পিসি ফোঁটা। আর তারপরে সবাইকে গিফট দিয়ে দিল। আর ভাই ফোঁটা মানে হচ্ছে আজকের দিনে কিন্তু দারুণ মজা হয় আমাদের। সকাল থেকে শুরু করে সেই বিকাল পর্যন্ত একদম টানা রুটিন থাকে। সকালে এক রাউন্ড সাজুগুজু করে ভাইকে ফোঁটা দিয়ে আসি, তারপরে আবার এক রাউন্ড সাজুগুজু করে চলে আসি এই বাড়িতে। ভীষণ মজা হয় ভাই ফোঁটার দিনে। তাও তো রিবু এবছর নেই, রিবু হংকংয়ে আছে। আর তার সাথে মিসিং হচ্ছে মামনও আসেনি এবছর, মামন আসতে পারেনি একটা প্রবলেমের জন্য। আর তাই মামন আর রিবুকে আমরা কিন্তু খুব এবারে মিস করেছি। প্রত্যেক বছর যেমন এই বাড়িতে একদম মেতে থাকে, সমস্ত লোকজন থাকে, কিন্তু এই বছর একদম ফাঁকা ফাঁকা। বড় মা নেই, বজ্জাঠা নেই, মেজ্জাঠা রিবুও হংকংয়ে চলে গেছে, মামন আসেনি, মেজমাও গেছে বাপের বাড়িতে। মেজমা আসবে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে, তখন দেখা যাবে মেজমার সঙ্গে। আপাতত ভাইফোঁটা মিটিয়ে আমরা চললাম ছবি তুলতে, কারণ ছবি তোলা তো মাস্ট, ছবি তুলতেই হবে সবার সাথে। কাজের সূত্রে তো সবার সঙ্গে দেখাই হয় না, এই ভাইফোঁটায় সবাই আমরা একসাথে হই আর দারুণ মজা করি আমরা। তারপরে বসে পড়লাম একে একে খেতে। আর মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, শাক, স্যালাড, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, সমস্ত রান্না করেছে ছোটজাটা আর ছোট মা। আর তারপরে চলে এসেছে মেজমা। আমরা অনেকক্ষণ ধরে বসে গল্প করলাম, হংকং থেকে অনেক গিফট পেলাম। সেই গিফট নিয়ে একদম পুঁজি ভর্তি করে চললাম বাড়ির দিকে। বাড়িতে এসে বান্টিকে ফোঁটা দিলাম, বান্টির সকালে টাইম হয়নি, সেই জন্য সন্ধ্যেবেলা এসে ফোঁটা নিল। এবার তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও, কিন্তু নেক্সট ব্লগে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।